আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ক্লাসের মেইন বিষয় হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। এটা একটি পোলার যৌগ। আমাদের এটাকে ডিসকাস করার জন্য কয়েকটি ফ্যাক্টর জানতে হবে। তার ভিতরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার মান, এবং হচ্ছে আয়নিক এবং সমযোজী চরিত্র, এবং হচ্ছে ফাজান্স রুলস। আমরা ক্লাসটি আগে চলে একটু বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে আমরা আমাদের নোটস গুলো শেয়ার করি। এখানে দেখো যেটা ঘটে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং ফ্লোরাইড দুইটাই হচ্ছে কি একটা অধাতু অধাতব মৌল অর্থাৎ অধাতু। সেহেতু এরা অবশ্যই কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এক ধরনের বন্ধন গঠন করবে, যেটা হবে সমযোজী বন্ধন। এবং দেখো এখানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, ফ্লোরিনের 7টি ইলেকট্রন রয়েছে, এর একটা ইলেকট্রন প্রয়োজন, এরও একটা ইলেকট্রন প্রয়োজন। যেহেতু দুইটা ইলেকট্রন যদি সমযোজী বন্ধন গঠন করে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডুয়েট অর্থাৎ দ্বৈত নিয়ম ফলো করে, এবং ফ্লোরিন অষ্টক নিয়ম অনুসরণ করে। ফলশ্রুতিতে এরা অধিক স্থিতিশীল অবস্থা অর্জন করে। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এটাই দেখতে পাই। দেখো হাইড্রোজেন এবং ফ্লোরিন উভয়ই অধাতু, এদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমাজে বন্ধন ঘটিত হয়। তবে ফ্লোরিন অত্যন্ত বেশি ঋণাত্মক হওয়ায় এটি একটি পোলার সমযোজী। এবার দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আমরা ফলো করি, আমরা লাস্ট লেকচারে দেখেছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বৈতনাত্মকতার মান হচ্ছে আমাদের 2.1, এবং অপরদিকে ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা মান হচ্ছে 4.0। ডেল এক্স এর মান আমরা যেটা পাই সেটা হচ্ছে 4 - 2.1, 1.9, অর্থাৎ তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 1.9। এবং এখানে দেখো হাইড্রোজেনের তুলনায় ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান অনেক বেশি, যার ফলে ফ্লোরিন অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল হাইড্রোজেনের তুলনায়। ফলে যে ইলেকট্রন ক্লাউড অর্থাৎ ইলেকট্রন মেঘের বিকৃতি, এখানে দেখো ফ্লোরিন এবং হচ্ছে হাইড্রোজেন যাদের ইলেকট্রন গুলো কি করতেছে, ভাগাভাগি করতেছে। এখানে এর মান অর্থাৎ ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মক মান বেশি হওয়ার কারণে ইলেকট্রন গুলো কার দিকে যাবে, ফ্লোরিনের দিকে যাবে। ফলে দেখা যাবে যে এখানে আংশিক ঋণাত্মক চার্জ এবং আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে। যেহেতু আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে, এখানে দেখো, সেহেতু আমরা বলতে পারি যে এর পোলারিটি বিদ্যমান। এছাড়াও আমাদের আরেকটা জানি আমরা যে এক্ষেত্রে আমরা দেখতে পাই যদি তড়িৎ ঋণাত্মকতার মান 1.7 এর থেকে বেশি হয়, তখন সেটার প্রকৃতি হয় আয়নিক। কি বললাম, যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর বেশি হয়, তখন সেটা আয়নিক প্রকৃতির হয়। কিন্তু আমরা দেখলাম যে 1.9 হওয়া সত্ত্বেও আমাদের এটা সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর একটা রিজন হচ্ছে আমরা যখন এর আয়নিক চরিত্র নির্ণয় করতে যাই, দেখো আয়নিক চরিত্র যদি আমরা নির্ণয় করি, এটার ফর্মুলা হচ্ছে 1 - e⁻.25, এখানে হচ্ছে ডেল এক্স এর স্কোয়ার ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাতে যখন আমরা ক্যালকুলেট করব, তখন দেখবো যে আয়নিক চরিত্রের যে আমাদের আয়নিক চরিত্র আমরা পাবো 43%।
এই ক্ষেত্রে সমযোজী চরিত্র যেটা পাবো 57%, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9 হওয়া সত্ত্বেও এটার আয়নিক চরিত্র আমরা দেখতে পাই 43%, অন্যদিকে সমযোজী চরিত্র দেখতে পাই 57%। এই জন্য আমরা বলতে পারি যে এটি বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করে। এবার দেখো আমাদের যে নোটটা ছিল এটা যদি একটু ফলো করি, এখানে লেখা আছে যে হাইড্রোজেন ফ্লোরাইড একটি পোলার সমযোজী যৌগ। ইলেকট্রন বিন্যাস এবং অণুর গঠন, এই ক্ষেত্রে দেখতে পাই যে আমরা হাইড্রোজেনের স্থায়িত্বের জন্য একটি ইলেকট্রন প্রয়োজন এবং ফ্লোরিনের জন্য 7টি ইলেকট্রন রয়েছে অলরেডি, স্থায়িত্বের জন্য তারও একটি ইলেকট্রন প্রয়োজন। হাইড্রোজেন এবং ফ্লোরিন পরমাণু নিজেদের মধ্যে একটি ইলেকট্রন শেয়ার করে একক সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এবং দেখো এখানে যেটা বলছে যে ইলেকট্রন আকর্ষণ এবং পোলারিটি, এই ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 0.1 এবং ফ্লোরিনের 4.0, পার্থক্য হচ্ছে 1.9, যা 0.5 অপেক্ষা অনেক বেশি। ইলেকট্রনের মেঘের স্থানচ্যুতি, অর্থাৎ ফ্লোরিনের উচ্চ আকর্ষণের কারণে, অর্থাৎ ফ্লোরিন একটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যার কারণে শেয়ারকৃত যে ইলেকট্রন জোড় থাকবে সেটা ফ্লোরিনের দিকে তীব্রভাবে ঝুঁকে পড়বে, ডাইপোল সৃষ্টি হবে। এর ফলে ফ্লোরিন পর্যন্ত আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন পর্যন্ত আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এই দ্বিমেরু বা ডাইপোল গঠনের প্রক্রিয়াই হচ্ছে আমাদের পোলারিটি। এবং দেখো এখানে আমাদের চরিত্রে আমরা দেখতে পাই যে এটা 43% এবং সমযোজী চরিত্র 57% থাকে। সেহেতু আমরা বলতেই পারি যে আয়নিক চরিত্র কম থাকার জন্য এটি সমযোজী বৈশিষ্ট্য লাভ করে এবং পোলার। আশা করি সবাই বুঝতে পেরেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, ধন্যবাদ সবাইকে।